যাই হোক মহিলা যেহেতু কইতাছে তুই তো ধনী মানুষ 10 টাকা দিয়ে দেবে 10 টাকা মানে মনে করেন 10 লাখ টাকা রৌপ্য মুদ্রা ছিল আগে স্বর্ণ মুদ্রা ছিল মনে করেন স্বর্ণ মুদ্রা দিয়ে দে 10 টাকা 10 টাকা স্বর্ণ মুদ্রার দাম কত অনেক রৌপ্য মুদ্রার দাম কত দিয়ে দে 20 লাখ বেড়ার তো চলতেছে এই বেড়ি তো হয়ে গেছে গা পুরো তো হাসিল হয়ে গেছে এই বেড়ায় আমার বিচারকের পায়ে ধরে হুজুর আল্লাহর কসম আমি জিনা করি নাই পরস্পরের প্রমাণ পাইলাই দেখি তো আসল শাস্তি দেই নাই তুই ধনী মানুষ বেড়ি জন বাণিজ্য খাইয়া কইছে এলে 10 টাকা দিছ আচ্ছা তুই যদি সত্য কথা দাও তুই যা রাস্তায় যা বেড়িতে 10 টাকা লই আয় বেড়াই দিছে দূর মায়া হাজার টাকা হ্যাঁ নিজে 50 টাকা যদি রাস্তায় পড়ে থাকা ছাগল বাচ্চা তুই বিচার করে গেটে ছাগল বেচা ছাগল কি 10 টাকা 50 টাকা মানুষ টাকার মায়া এত বেশি ওই দাম গরু বাইটা তুই আমার পিছনে গেছে 10 টাকা খুঁজবে আয় গরু লেগেছে সরি এত টাকার মায়া এইবার 10 টাকা লেগে বেড়ে রেখে দৌড়ে দৌড়ছে আটি বাজার মনে করেন হুজুরের কাছে টাকা ফেরত দিতে দে না মানি না বিচার তোর কথা বলুন না দিব না কোনোভাবেই মহিলার থেকে টাকা দিতে পারে নাই পরে দইরা আবার লইছি বিচারকের কাছে হুজুর এই যে লইছি টাকা আপনার ছেলের কাছ থেকে বহু শক্ত মহিলা আর মহিলার বয় কর এই কালু মিয়া জল্লাদ শাহজাহান এদিকে চাবুক না লই আয় যেটা বাড়ি মারলে গুস্ত সহ হইতেছে বলে আয় এই মহিলা সত্য কথা কও আমি সব কিছু জেনে গেছি আসলে কিছু পাম্প ফুটি দেওয়া লাগে কথা বাইর করা লাগে না কিছু পেছে করা লাগে উকিলরা দেখবে হাজারো প্রশ্ন করে পেছ লাগে এখন আসল কথা বাইর করে লাগে ঠিক ঠিক তার মৃত্যুকের কিন্তু আসল কথা মনে থাকে না মৃত্যুকের মিথ্যা কথা কি থাকে না ধরুন পুরা হাফেজানা ভাষা ফার্সিতে একটা কথা আছে মৃত্যুকের কথা মনে থাকে না কোন সত্যবাদীকে যদি 100 বার জিজ্ঞান সত্য একটা কথা বারবার বলবে আর মৃত্যুকে যদি পেছ লাগে জিজ্ঞান উল্টা পাল্টা করে হ্যাঁ কথা বলে ঠিক ঠিক এর মহিলা বুঝারে বলে হুজুর কি কইতে চান আমি কইতে চাই তোর কাছ থেকে 10টা টাকা বেড়ায় জোর করে আনতে পারলো না তুই রাজি না থাকলে ইজ্জত দিছে কেমনে ঠিক আমি রাজি আছিলাম আমি রাজি আছিলাম দেখে করছে তাতে কি বোঝা গেছে মহিলারা অনেকাংশে দায়ী থাকে মহিলারা যুবকদেরকে পাগল করে উদ্বুদ্ধ করে কথা ঠিক না ধর্ষণ আর সৎকারে করা হয় কথা ঠিক না ঠিক ধর্ষণ তো খুব কম হয় কিন্তু জিনা হয় লাখ লাখ কথা ঠিক এর জন্য পুরুষের চাইতে নারী দায়ী বেশি নারী দায়ী বেশি ব্যবহার কারণে এই জন্য আল্লাহ পাক এখানে বলছে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা আরে শাস্তি রাজে দিবা জনসম্মুখে দিবা চুরির ক্ষেত্রে আবার আল্লাহ কি বলতে জানেন আস-সারিকু ওয়াস-সারিকাতু চোর এবং চুরনির হাত কেটে দাও ওখানে নারীর কথা আগে বলে নাই বেড়ার কথা আগে বলছে সুবহানাল্লাহ চোরের শাস্তির মধ্যে নারীর কথা আগে বলছে না পুরুষের কথা কারণ চুরির বেলায় যদিও বেড়ি চুর আছে কিন্তু পুরুষ চুর বেশি ঠিক মহিলা চুর আছে না আছে এবার কিল্লার করে এক মহিলা করতে হয় আমরা 2 মিনিট দূরে দূরে থাকতে চাই খালি একটা ডলা মারছে আমার শরীরে আমি লাভ দিয়ে দূরে চলে গেছি এই মোবাইলে দোস্তি থামাল এই মিনিট দিয়ে মোবাইল সব বাংলার কথা কি করবি সাবধান কথা হুজুর মানুষ আমি বিপদে পড়ে গেছি অথচ আশেপাশের লোক আমার সাথে লাগে নাই গায়ে এবং আমার পরিচিত লোকের অভাব নেই ওখানে দোকানদার একটা পরিচিত হুজুর ভাই আমি দেখতেছি ভাই পুরা আতায় আতায় দেখে দেখে আসল লোক নাই দেখছেন দেখছেন আমি তো মোবাইল নেই হুজুর হাতে যাওয়া মিশা কথা বলে আর আমি তো ব্যাক করে দিয়েছি কিন্তু আমার বিশ্বাস হ্যাঁ নিছে সুরের লোকে আরো একটা সহযোগী থাকে কথা বলতে কি না ওই লই আরেকটা দিয়ে দিছে হ্যাঁ ঠিক আছে দূরে সরে গেছে ঠিক সুরের সাথে কয়েকটা থাকে নিজে খালি হয়ে জায়গা কারণ নিয়ে নেই খুনির সাথে সুগারদের সাথে আরো কয়েকজন থাকে ওই উসমান হাজির যে গুলি করছে হ্যাঁ একটা না এলো না আরো ছিল কথা বলতে কি না পত্রিকায় লিখছে শুধু মোটরসাইকেলে যে ছিল হ্যাঁ না ওরে সাপোর্ট দেওয়ার জন্য আশেপাশের লোক ছিল ঠিক পিছনে একটা সিএনজি ছিল ওটার মধ্যে অন্য কাজ ছিল তদন্তকারীরা বলছে তাহলে অপরাধীর সাথে অপরাধী
আরো থাকে কি থাকে না? ঠিক। আরো থাকে। মহিলা আমার মোবাইল হয়ে গেছে, এখন বাইক করবো কেমনে? স্বীকার করার জন্য রাজি হয় না। আমি করছি কি, আচ্ছা কারণ আমি যদি মিশা কথা বলে তো কোনো অসুবিধা নাই, কাগজে একটু পকেটে বাইর করে একটু আরবি লিখছি, ভিডিও দেখায় দেখায়। ধরো আমার মোবাইল নাম্বার, তুমি এটা চাপাও, এটা চাপাইলে বোবা হয়ে যাবে না, আর মুখ নষ্ট হয়ে গেলে আমার দায়ী না। তুমি তো নিছো না, কিচ্ছু হইতো না, তুমি তো মোবাইল নিছোই না, কিচ্ছু হইব না, আল্লাহর কসম তোমার কিচ্ছু হইব না। এটা চাপাও, ফায়ার দিয়ে করেছে, মাফ করে দেন, আমি নিছি। বুদ্ধি কাটাইছে, আসলে কিছুই না, এমনি ডাক দুধ দিয়ে গেছে, দেখিয়ে চাপাই দেয়। এই বুদ্ধির কারণে পায়ে দিয়ে মারতে যাচ্ছে। আমি মোবাইল করি, আনতেছি, আর দিয়ে দিছি তো, হুজুর আপনি তো অপেক্ষা করেন। দোকানদার কই বেরিয়ে আমি চিনি, আনবো, আধা ঘন্টার ভিতরে বেরোলে কই চাই না, আমার মোবাইল দিয়ে গেছে। আর একটা মনে করে গেছে, এক ছাত্র আরেক ছাত্র 400 টাকা চুরি করছে। এখন আমারও বিশ্বাস হয়েছে ওই নিছে, কিন্তু রাজি হয় না। ওটাই কেন না কই, এই তুই কি কোন আইসক্রিম খাইছিলি সকালে, নাকি বাড়ি আইসক্রিম? আমি কিন্তু আশ্চর্য হইবেন, গরম তো গরম, এই ঠান্ডা শীতের মধ্যে গিয়ে দেয় আইসক্রিম খায়। আমার মাতকে এসে বেড়াইতে আমার টাকা দেবে আইসক্রিম, তার মনে করছি আন্তাজি মাইয়া দিয়ে একটা দিকে কি হয়। এখন তুই কি কোন আইসক্রিম খাইছ, নাকি বাড়ি আইসক্রিম? সাদা এক জায়গায় কালো জায়গার মধ্যে ডান পায়ে বুড়ি আঙুলটা লাগায় খারাপ বাপ সাহেব বলে আমার পাওয়াটা নিয়ে না, এমন করছে না পাওয়াটা দিলে ক্ষতি হয়ে যাবে, আমি টাকা দিচ্ছি। তাহলে কথা বাইর করার বুদ্ধি আছে না? আছে। আরেকদিন আরেকটা ধরছি কেমনে, তুমি কয় না তো কয়েকটা সন্দেহ করে ঝাড়ু সলারে সমান করে বানছে, বাইকে সব দিলে এই দুইটা করে দিছি, দুইটা করে দিছি দিয়ে বুঝা এবার জ্যান্ডিসে অর্টা যার যার আঙ্গুলে এক গাইড লম্বা হয়ে যাবে, জ্যান্ডিসে দাদা আমি দোয়া কালাম করতেছি, জ্যান্ডিসে হ্যাঁ কাটি এক আঙ্গুল বাইকে আছে, কাটি কি করছে এবং এক আঙ্গুল তো বড় হয়ে যাবে, আমারটা চুরি করছি আমি, এই জন্য এক গাইড বাইকে ছোট করে আনছে, তাদের সমস্যা আর বন্ডটির লোকে মিলাই দিই এটা ছোট, কিন্তু আমরা ছোট কেন আমরা চুরি করবো, একটা বড় ওই জায়গায় কি চুরি করছো বুদ্ধি আছে না? তাহলে এই সূরার মধ্যে আল্লাহ হিকমতের জন্য শাস্তিটা দিছে, যাতে এক চোরের বিচার করলে, এক জিনার বিচার করলে সব জিনা বন্ধ হয়ে যায়। এরপরে পর্দার আয়াত আছে, বাচ্চারা বড় হইলে যাতে অনুমতি নিয়ে কারো বাড়িতে না ঢুকে, এই কথা আছে। অনর্থক কারো উপরে যাতে অপবাদ না দেয়, স্বামী স্ত্রী স্বামীর উপরে বা কেউ অন্যের উপরে, বিভিন্ন রকমের আয়াত এই সূরার মধ্যে আছে। এগুলো আমাদের সামাজিক স্বচ্ছতার জন্য এবং ভদ্রতা শিক্ষা করার জন্য। এই জন্য আল্লাহ তাআলা যাতে আমাদেরকে ভালো করে এই কোরআনের কথাগুলো শুনি না, আমাদের সমাজ ঠিক হয়, আমাদের চরিত্র ঠিক হয়। এই জন্য আল্লাহ বলছে লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে কয় নারীরা যদি ভালো হয়ে যায়, নারীরা, তাইলে দেখবেন একটা সমাজ ভালো হয়ে যাবে। আপনার ঘরে আপনি নিজের সন্তানকে সময় দিতে পারেন না, ব্যবসায় চলে যান, চাকরিতে চলে যান, কাজে চলে যান, বিদেশ চলে যান। আপনার বউটা যদি দিনদার হয়, আপনার বউটা যদি শিক্ষিত হয়, দেখবেন সন্তানগুলো স্কুলে মাদ্রাসায় যাওয়ার আগেই সভ্য এবং ভদ্র করে বড় করে তুলবে আপনার বউ। ঠিক না? কারণ সন্তানের প্রথম পাঠশালা হইল মায়ের কোল, মা থেকে শিখবে। শুনেন, হাদিসের মধ্যে আছে তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স হইলে নামাজের অর্ডার দাও।
আপনাদেরকে বলি, নামাজের অর্ডার যে দিতে বলছে শিখার আগে না পরে? আগে। তাহলে বোঝা গেছে 7 বছর হওয়ার আগেই সন্তানকে নামাজ রোজা শিখান। সুবহানাল্লাহ। আর 10 বছর হয়ে গেলে শাসন কইরা নামাজ পড়াইবা, শাসন কইরা নামাজ পড়াইবা। 10 বছর হয়ে গেলে আপনি সন্তানকে নামাজ পড়ান না, সন্তানকে দোয়া কালাম শেখান না, মুসলমান বানান না, হ্যাঁ বড় হইয়া ঠেকছে আপনার খেদমত করবো, বড় হইয়া আপনার সাথে আদবের ব্যবহার করবো, এটা ওর ঠেকা লাগছে। সে যদি ছোট থেকে সভ্যতা ভদ্রতা শিখতো, কালেমা কালাম যদি জানতো, সে বড় হইয়া আপনার খেদমত করতো। কথা ঠিক কিনা? এই জন্য আপনার সন্তান স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, যাই করুক, বিদেশ যাক, চাকরি করুক, প্রাথমিক শিক্ষাটা বক্তব্যের শিক্ষা হওয়া উচিত মুসলমানের সন্তানের। আজকে মসজিদগুলো বক্তব্য শূন্য হয়ে গেছে প্রায় প্রায় ওখানে অনেক জায়গায় যেখানে চালু আছে ভালো কথা, পড়াইলেও গুরুত্ব নাই, কি নাই না গুরুত্ব নাই। কারণ মাদ্রাসায় যারা পড়ে ভর্তি করে এরা তো হাফেজ হয়, আলেম হয়, মা বাবার চাপ আছে। কিন্তু যেগুলো বক্তব্যে আসে এইগুলা এমনও আছে বক্তব্য গিয়ে আর পড়ে না, স্কুলেও যায় না, মাদ্রাসায় যায় না, কাম করে ঘুরে ফিরে অথবা স্কুলে যায় বা যেখানে যাক। তো এই বক্তব্যটা হলো তার বুনিয়াদী শিক্ষা। কথা বলি ঠিক। আর যদি বক্তব্যে প্রাইমারি শিক্ষাটা গ্রহণ করিয়া যে কাজই করুক না কেন, স্কুলে না পড়তে পারলেও সে একটা মুসলমানের বাচ্চা হিসেবে বড় হবে। ঠিক। একটা মুসলমানের বাচ্চা হিসেবে ইমাম সাহেব যদি রাগ হয়, আমার কোনো কথা কিছু নাই। বক্তব্য মসজিদে থাকলেও তাই খাদেম সাহেব পড়ায় দিব, খতিব সাহেব আর ইমাম সাহেব পড়ায় না। আমি বললাম হযরত মাওলানা মুফতি কয়েক মাদ্রাসার সাহেবুল হাদিস, আমি এলাকার গোলাম পড়াবো, এটা খাদেম সাহেব পড়াইবো। আমি বেতন দিয়ে একটা নুরানি শিক্ষক রেখে লাগে কয় হাজার বছর বুখারী শরীফ পড়াইলে কোরআন শরীফ পড়ানোর সমান হবে? কথা কয় না? কয় হাজার মাদ্রাসার বুখারী শরীফ পড়াইলে কোরআন শরীফ পড়ানোর সমান হবে? অনেক বহুত বড় বড় বুজুর্গদের ইতিহাস আছে, এরা বুখারী এরকম হাদিসের কিতাব পড়াইছে সারা জীবন, শেষ পর্যন্ত খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এই হাদিস পড়িয়া বুঝা পড়াইয়া পরে শেষ জীবনটা বাচ্চাদেরকে মানুষকে কোরআন শরীফ পড়াইতে পড়াইতে মরছে। ঠিক। এক তাবেঈর ঘটনা আমি পড়ছি, উনি হাদিস পড়াইতেন, হাজারো ছাত্র ওনার কাছে আসতো, শেষ বয়সে বলছে আমি আর হাদিস পড়াবো না, তোমরা মাঝে মাঝে আসলে সবক নিতে পারো, নিয়মিত আর পড়াবো না। উনি গ্রামে গ্রামে যায় ফ্রি কোরআন শরীফ পড়াইতো। সুবহানাল্লাহ। ওই তলব আমার ভিতরে থাকতে হবে। আরেকটা কথা বলে শেষ করি, সেটা কি, এই যে বাচ্চারা বক্তব্য আইছে হয়তো জীবনেও স্কুলে পড়বে না, কলেজে পড়বে না, বক্তব্যের পড়াটাই আর শুনছি, খাদেমের কাছে পড়ছে, খাদেমের আমি উচ্চতা ছিল করছি না, কারণ অনেক খাদেম আলেম হাফেজ আছে, ঠিক আছে। কিন্তু হ্যাঁ যদি এলাকার ইমাম সাহেবের কাছে পড়তো, বড় চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে, এমপি হয়েছে, বড় ব্যবসায়ী হয়েছে, এক গর্ব করে কিন্তু লেখাপড়া করতে পারি নাই, কিন্তু আমি বক্তব্য করছি অমুক হুজুরের কাছে, বড় হুজুর। ঠিক। কোনো শিক্ষা গ্রহণ করে নাই, কিন্তু বড় হয়ে বড় নেতা হয়েছে, বড় মাধ্যম হয়েছে, বড় ব্যবসায়ী হয়েছে, সে গর্ব করে বলবে আমগো মসজিদের খতিব সাহেব মুখ হুজুর আমার প্রাথমিক শিক্ষক। ঠিক। ঠিক। গর্ব করতো। আমরা এই গর্ব থেকে তাকে বঞ্চিত করতেছি। এই জন্য পুরা পড়া অন্যরা পড়াবে, আমি 10 মিনিট হইলেও অন্তত নেগরানি করবো। হ্যাঁ পড়তেছো তো তোমরা, ইনশাআল্লাহ তোমাদেরকে পড়াবে। এইভাবে প্রত্যেকটা মসজিদে মক্তব চালু করব, এবং আমাদের সন্তানরা স্কুলে পড়ুক, কলেজে পড়ুক বা পড়ালেখা না করুক, যেটাই হোক, অন্তত বক্তব্যের শিক্ষাটা দেওয়া প্রত্যেক মুসলিম মা বাবার উপরে ফরজ। ঠিক। প্রত্যেক মুসলিম মা বাবার উপরে কি ফরজ? দ্বীন ইলম শিক্ষা করা যে ফরজ। আপনার আমার মা বাবায় এই শিক্ষা না দেওয়ার কারণে আমরাও ফরজ থেকে বঞ্চিত হয়েছি, মা বাবাও বঞ্চিত করছে। আমরা আর আমাদের সন্তানদেরকে বঞ্চিত করতে চাই না। কথা বলতে কি? ঠিক। আমার সময় শেষ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আপনাদের এই মাহফিলে গত বছর আমি আসছিলাম, জি। আপনাদের কথা শোনার ভাবভঙ্গি আমার খুব ভালো লাগছে। মানুষ কম হোক, কিন্তু খেয়াল করে যারা শুনে খুব ভালো। অনেক বড় বড় মাহফিলে যায়, চিল্লা চিল্লি, মেলা বসে, গাছে কত কিছু ওয়াজ শুনে না খেয়াল করে, হ্যাঁ কত কিছু। কিন্তু 10 জন লোক যদি খেয়াল করে কথা শুনে, 10 জন লোক
অংশ আল্লাহ আমাকেও দিবে। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের মসজিদকে আল্লাহ পাক কবুল করুক, আমিন। মুসলিমদেরকে কবুল করুক, আমিন। এলাকার যারা মারা গেছে সবাইকে আল্লাহ মাফ করে দিক, সবাইকে সুখে শান্তিতে রাখুক, নিরাপদে রাখুক, শারীরিকভাবে রূহানিভাবে আপনাদেরকে আল্লাহ দামি বানায় দিক। আমিন। দোয়া করবেন। গত জুমার দিনও আমার গলার সাউন্ড ছিল না, অনেক কষ্ট করে ওয়াজ করছি কামরাঙ্গীর এক জায়গায়, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে মুসলিমদের দোয়ায় সামান্য ওষুধও খাইছি। এই জন্য তার হাদিসে আছে, নবী বলছে ইজা মারিস্তুম লিকুল্লি দাইন দাওয়া, প্রত্যেক রোগের ঔষধ আছে। ফাইজা মারিস্তুম ফাতাদাউ, অসুস্থ হলে তোমরা সাধ্য অনুযায়ী চিকিৎসা করো। ওই জন্য আমি হোমিওপ্যাথিক ঔষধ একদম বুজুর্গ ব্যক্তির থেকে খাইছি, আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে। বাকি ভালোর জন্য আপনাদের দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আসলে আমি আসল ওয়াজের দিকে যাইতে পারি নাই, কারণ আমার ওয়াজ করতে কমপক্ষে 3 ঘন্টা লাগে, একটা বিষয় তাফসীর করতে 2-3 ঘন্টা লাগে। এই জন্য আমি মূলত একটা কথাই বললাম যে আল্লাহ যে বান্দাবান্দির উপরে শাস্তির বিধান দিছে, এটা তাদের উপরে নির্দয়তার প্রমাণ না, বরং 2-1টা শাস্তির ভয় দেখায়া পুরো সমাজকে সংস্কার করার জন্য দিছে। কথা ঠিক কিনা? এখন করবেন এই কোরআনের শাসন দরকার, কে করবে? এই কোরআন যতদিন সংসদে না যাবে ততদিন কোরআনের আইন চালু হবে না। ঠিক ঠিক। আমাদের নবী মক্কাতে ছিলেন, মক্কার মানুষ নবীকে মূল্যায়ন করে নাই। নবী দেখছে মক্কাতে কোরআনের আইন চালু করা সম্ভব না, এই জন্য জন্মভূমি ছাইরা মদিনাতে গিয়া মদিনা ইসলামী শাসন কায়েম করছে। এমন ভাবে মদিনার মসজিদ ছিল সুপ্রিম কোর্ট, মদিনার মসজিদে বৈশা সারা দুনিয়ার মুসলমান এলাকা শাসন করছে। মক্কা আর বিজয় করার যুদ্ধ লাগে নাই, বিনা যুদ্ধে মক্কা বিজয় হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন দিয়ে দুনিয়া চালাইছে সাহাবীরা, সাহাবীরা কোনো বিশ্ববিদ্যালয় করে নাই, কিন্তু এই কোরআন দিয়ে দেশ চলছে, দুনিয়া চলছে। তখন যে স্বর্ণযুগ ছিল, এই স্বর্ণযুগ আর আসবে না। এই জন্য সংসদে যদি কোরআনের আইন চালু করতে হয়, তাইলে এই দুনিয়াতে ইসলামী হুকুমত লাগবে, ইসলামের শাসন লাগবে, অন্যথায় কোন তন্ত্র মন্ত্র দিয়ে শান্তি হবে না। গ্যারান্টি দিলাম, যতই পরিকল্পনা করেন, যতই বলেন আমার এই প্ল্যান আছে, ওই প্ল্যান আছে, এই প্ল্যান আছে, আসল প্ল্যান হইল এই দুনিয়ার মালিককে আল্লাহ, এই জমিনের মালিককে আল্লাহ। তো যে আল্লাহ যে জমিনের মালিক, মানুষের মালিক আল্লাহ, রব্বুল নাস আল্লাহ। আল্লাহর আইন দিয়ে মানুষের শান্তি হবে, দেশ শান্তি হবে। দুনিয়ার আইন দিয়ে দেশে শান্তি হবে না, অশান্তি বাড়বে। ঠিক। এটা আপনাদেরকে বুঝতে হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।